যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কেয়ার রডনি স্টারমার। এর মধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অভিনন্দন জানানো থেকে বিরত আছেন অভিমানী রুশ রাষ্ট্রনায়ক পুতিন। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না তিনি, এমনটাই বলছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে ওই আশঙ্কার কথা জানান তিনি। কিন্তু এই অভিমানের পেছনে কারণটা কি? অভিনন্দন না জানানোর ব্যাখ্যা হিসেবে পেসকভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। মস্কোর নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের চরম উদাসীনতা এবং রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে ওই যুদ্ধ শুরু হয়েছিল। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে দিয়েছিল। ব্রিটেন এখন পর্যন্ত রাশিয়ার 1100-রও বেশি নাগরিক এবং 800-টিরও বেশি সরকারি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণেই যুক্তরাজ্যের প্রতি চরম অসন্তুষ্ট ও বিরূপ অবস্থানে আছেন ভ্লাদিমির পুতিন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের আরও বলেন, লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কেয়ার রডনি স্টারমারকে অভিনন্দন জানাবার সম্ভাবনা খুব কম বলে মনে হচ্ছে। পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা জানতে চাইলে পেসকভের স্পষ্ট বক্তব্য ছিল, যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উদ্যোগ নিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক পুনর্গঠিত করতে চান, তবেই পুতিনের অবস্থান বদলাতে পারে। তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না। গত বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি 650টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যার ফলে প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং সেই আসনে বসেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেয়ার রডনি স্টারমার।